তো হ্যালো বন্ধুরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। জব বাংলা হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও সবাইকে স্বাগতম। আবারও আপনাদের সামনে নতুন করে একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়ে গেছি। আপনারা থাম্বনেল থেকে বুঝতে পারছেন, টাইটেল থেকে বুঝতে পারছেন যে CISF এ নতুন করে কর্মী নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে 2024-এ। তো হ্যাঁ বন্ধুরা, 2024-এ CISF এর তরফ থেকে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। ফায়ারম্যান কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে কিন্তু আপনারা ভালো রকম শূন্য পদে আবেদন করতে পারছেন। দেখতে পাচ্ছেন 1130টি শূন্য পদে যোগ্য যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারেন। এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন আপনাদের হচ্ছে। তো এখানে আপনারা আবেদন করার জন্য অবশ্যই কী কী করতে হবে, কবে থেকে আবেদন করতে পারবেন, লাস্ট ডেট কবে, সমস্ত তথ্যগুলি কিন্তু রয়েছে এবং আপনাদের বয়সসীমা থেকে শুরু করে কোয়ালিফিকেশন প্রত্যেকটি তথ্য কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন জব সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দীর্ঘদিন পরে আবারও নতুন করে CISF এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে, যেখানে কিন্তু আপনাদের কনস্টেবল ফায়ারম্যান পদে নিয়োগ করা হবে। ভালো রকম শূন্যপদ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল শূন্যপদ 1130টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো এখানে অবশ্যই যারা আবেদন করতে পারবেন, স্যালারি প্রথমে আপনাদের দেখিয়ে দিব যে পার মান্থ আপনাদের স্যালারি কেমন থাকবে। তো শুরুতে 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত পার মান্থ আপনাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। এর সাথে আপনাদের যে সমস্ত অ্যালাউন্সগুলি পেয়ে থাকেন সেই সমস্ত অ্যালাউন্সও আপনারা অবশ্যই কিন্তু এই জবের ক্ষেত্রে পাবেন। তো এখানে আপনাদের জব লোকেশন আপনাদের কিন্তু গোটা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে সেটি হতে পারে। অর্থাৎ আপনাদের জব পরবর্তী যে পোস্টিং, সেই পোস্টিংটি কিন্তু সারা ভারত জুড়ে যে কোনো জায়গায় আপনাদের হতে পারে। তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন মোড অনলাইন, অর্থাৎ অনলাইনে আপনারা কিন্তু বাড়িতে বসে বসে আপনাদের মোবাইল বা কম্পিউটার বা সাইবার ক্যাফেতে গিয়ে এই অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো আবেদন করার জন্য অবশ্যই আপনাদের CISF এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে CISF.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তো এখানে CISF এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, অর্থাৎ আপনাদের কি কোয়ালিফিকেশন লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো অবশ্যই সমস্ত চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে। আপনারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আবেদন যোগ্য। তো এখানে মার্কের কোনো তথ্য বলা হচ্ছে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এজ লিমিট। অর্থাৎ আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে এই নোটিফিকেশনের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন কিনা, অর্থাৎ আপনাদের বয়স শেষ হয়ে গিয়েছে কিনা সে সংক্রান্ত ব্যাপার। তো এখানে 18 বছর, ন্যূনতম বলা হচ্ছে 18 বছর বয়স এবং ম্যাক্সিমাম 23 বছর বয়স পর্যন্ত এখানে আবেদনটি করতে পারছেন এবং সেটি হতে হবে 30/9/2024-এর মধ্যে। তো এখানে অবশ্যই আপনারা যারা আবেদন করবেন এজ রিল্যাক্সেশন পাবেন। তো এখানে বলা হচ্ছে যে OBC এবং এক্স সার্ভিসম্যান যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু 3 বছরের এখানে ছাড় পেয়ে যাবেন এবং SC ST ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু 5 বছরের ছাড় এখানে অবশ্যই পাবেন। তো আপনারা দেখতে পেলেন যে এখানে 5 বছর এবং 3 বছরের ছাড়ে কিন্তু আবেদন আপনারা করতে পারছেন SC ST OBC এক্স সার্ভিসম্যান যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা। তো বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন জাগে যে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে কিনা। হ্যাঁ বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফি কিন্তু অনেকের ক্ষেত্রেই দিতে হচ্ছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা জেনারেল রয়েছেন, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির প্রার্থী রয়েছেন, তারা কিন্তু 100 টাকা করে পে করতে হবে তাদের, এখানে বলা হচ্ছে। এবং SC ST এবং ESM ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না। তো এখানে অবশ্যই আবেদনের ক্ষেত্রে আবেদন পরবর্তীতে আপনাদের অনলাইনের মাধ্যমে এই 100 টাকাটি কাটাতে হবে। তো বন্ধুরা, সিলেকশন প্রসেসটি আপনারা অনেকেই জানেন যে প্রথমে আপনাদের বলা হচ্ছে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট করা হবে, অর্থাৎ PET, এবং তার পরবর্তীতে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে এবং PETকে বলা হচ্ছে PST, এবং তার পরবর্তীতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, তার পরবর্তীতে রিটেন এক্সাম, তার পরবর্তীতে হবে মেডিকেল এক্সামিনেশন। এই 5টি ধাপ যারা পার করতে পারবেন তারাই কিন্তু এই জবের ক্ষেত্রে
প্রযোজ্য বলে ঘোষিত হবেন। তো বন্ধুরা, এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ আরেকটি যে ব্যাপার থাকছে সেটি হচ্ছে ইম্পর্ট্যান্ট ডেট, অর্থাৎ আপনাদের যে আবেদন অনলাইন অ্যাপ্লাই, সেই অ্যাপ্লাইটি কবে নাগাদ শুরু হচ্ছে এবং কবে নাগাদ আপনাদের অনলাইন অ্যাপ্লাইটি শেষ হচ্ছে সমস্ত দেওয়া রয়েছে। স্টার্ট ডেট টু অনলাইন অ্যাপ্লাই, এখানে বলা হচ্ছে যে 31/8/2024 আপনাদের আবেদন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট বলা হচ্ছে 30শে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটিও কিন্তু 30শে সেপ্টেম্বর অর্থাৎ 30/9/2024 মধ্যে সেই টাকাটি কাটাতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আবেদন শুরু হয়নি। আবেদন 31 তারিখ থেকে আপনাদের যে CISF এর যে অনলাইন অ্যাপ্লাই সেটি কিন্তু শুরু হয়ে যাবে এবং 30 তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসের সেটি কিন্তু চলবে। তো আবেদন করতে চাইলে আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন কোনো আপডেট এলে সবার প্রথমে জানতে পেরে যান। আবেদন করার জন্য অবশ্যই আপনার CISF এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন বা আপনারা লিখে সার্চ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন CISF.ecc.gov.in/index.php এই কথাটি যদি আপনারা লেখেন তো অবশ্যই কিন্তু সরাসরি এই পেজে চলে আসবে। এখানে নিউ রেজিস্ট্রেশন বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে নিউ রেজিস্ট্রেশনে আপনারা কিন্তু নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে তারা কিন্তু অবশ্যই তাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে ভেরিফাই করে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন। তো আবেদন শুরু হচ্ছে 30শে আগস্ট থেকে। অবশ্যই কিন্তু যারা আবেদন করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আবেদন করে নিতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি জব সংক্রান্ত ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।